রাজ্যের স্বার্থে কংগ্রেস বঙ্গোপসাগরেও ঝাঁপ দিতে পারে বললেন অধীর চৌধুরী। তবে তার শর্ত ডাক আসতে হবে তৃণমূলের তরফে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কংগ্রেস চায় গণভোটের মাধ্যমে নাম ঠিক করা হোক রাজ্যের। কখনো মুর্শিদাবাদে, কখনো মালদায়, কখনো পুরসভা, কখনো জেলা পরিষদ, নিজেদের ঘর সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা কংগ্রেসের। তবুও এরই মধ্যে সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়ে এলেন অধীর চৌধুরী। উন্নয়নের স্বার্থে কেন্দ্রের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে থাকবে কংগ্রেস, জানিয়ে দিলেন অধীর চৌধুরী। বাংলার স্বার্থে, রাজ্যের স্বার্থে আমরা দিল্লিতে একবার না হাজারবার যাব। তৃণমূল যখন আমাদেরকে বলবে বাংলার সাথে দিল্লি চলো, দিল্লি কেন, আরো দূর যেতে রাজি আছি আমরা। রাজ্যের শিক্ষার হাল হাকিকত নিয়ে বিকাশ ভবনের সামনে কংগ্রেসের সভা, তারপর ডেপুটেশন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কথা দিয়েও ডেপুটেশন নেওয়ার জন্য হাজির ছিলেন না কোনো অফিসার। সমাবেশে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেও অধীর চৌধুরী কিন্তু বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের নাম পরিবর্তন ইস্যু কিংবা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যোগ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চান তারা। তার দাবি, নাম পরিবর্তন হোক, তবে তা চূড়ান্ত হোক গণভোটের মাধ্যমে। বাংলার সঙ্গে যেহেতু বাংলার মানুষের ভাবাবেগ জড়িত, বাংলার মানুষের একটা সংস্কৃতি জড়িত, তাই বাংলার মানুষের কাছে আরেকটু ব্যাপকভাবে এই নিয়ে আলোচনা করে তাদের মতামত নিয়ে করলে ভালো হয়। কোনো অসুবিধা নাই, আমরা গণভোট করতে পারি। উঠে এসেছে মানুষ বিতর্ক। অধীর চৌধুরীর সংক্ষিপ্ত জবাব, মানসবাবুকে কিছুতেই দল ছাড়া করতে দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শাসক দলের সুরেই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুললেন পিএসসি চেয়ারম্যান মানস ভূঁইয়া। এমনকি সতীর্থ বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিধানসভার আসন্ন বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সুরে বিভিন্ন সামাজিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ কমে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে মান্নানকে চিঠি দিলেন মানুষ। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভার আলোচনায় কংগ্রেস পরিষদীয় দল যাতে সরকারের প্রস্তাব সমর্থন করে, সেজন্য বিরোধী দলনেতাকে অনুরোধ করেছেন পিএসসি চেয়ারম্যান। চিঠির কপি আজ সাংবাদিকদের দেন তিনি। দলের নির্দেশ সত্ত্বেও পিএসসি চেয়ারম্যানের পদ না ছাড়ায় কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে শাসক দল সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিজের দলকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে বলায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা।